দর্শক, শীতের খবরাখবর জানাতে চাই। পঞ্চগড় যাব, আমার সহকর্মী রনি মিয়াজি সেখানে রয়েছেন। রনি, জেলায় শীতের প্রভাব কেমন দেখছেন? আজ রোদ উঠেছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। যে আপনি জানেন শীতের জেলা নামে খ্যাত উত্তরের জেলায় পঞ্চগড়। গত 3 দিন থেকে দেখছি যে এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে। ফলে জেলা যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। এখন কিন্তু 8টা পার হয়েছে, এখনো পথঘাট কিন্তু একেবারে ফাঁকা রয়েছে। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু কনকনে শীতের কারণে তেমন একটা বাড়ি থেকে বের হতে পারছেন না। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। ফলে তারা মানবতার জীবনযাপন করছেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া পর্যবেক্ষকদের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া পর্যবেক্ষকরা আমাদের যে তথ্যটি জানিয়েছে, সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। তারা বলছেন যে হিমেল হাওয়া কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে তাপমাত্রা পারদ বৃদ্ধি পেয়েছে, কিন্তু কনকনে যে শীত অনুভূত সেটি কিন্তু অব্যাহত রয়েছে। ঘন কুয়াশায় কিন্তু আচ্ছাদিত এখনও রয়েছে চারপাশ। আমরা দেখেছি যে ভোর থেকে সকাল পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করেছে এবং বিশেষ করে এই জেলা যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, মানুষগুলো কিন্তু কাজের সন্ধানে বেরিয়ে পড়েছেন। অনেকে কাজ পেয়েছেন, অনেকে কিন্তু এখনো কাজ না পেয়ে কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। তারা বলছেন যে তারা দিনের পর দিন প্রতিদিন এখানে তারা অপেক্ষমান অবস্থা থাকেন, কারণ তারা সময় মতো কাজে যেতে পারেন না। আর বিশেষ করে আপনারা জানেন যে পঞ্চগড়ে তেমন কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নেই। এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু রয়েছে দিনমজুর এবং খেটে খাওয়া এবং চা শ্রমিক এবং পাথর শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে। এই মানুষগুলোকে সকাল হলেই তারা কাজের সন্ধানে বেরিয়ে পড়েন। যেহেতু সকালবেলায় কনকনে শীত অনুভূত হয়, সেই সময়টাতে তারা কাজ করতে পারছেন না। সূর্যের আলো দেখা মিলেছে, সূর্যের যে উত্তর তেমন কিন্তু ছড়াচ্ছে না, সেটি আপনি দেখতেই পাচ্ছেন। তবে এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা দাবি জানাচ্ছেন এই মুহূর্তে যেহেতু কনকনে শীত অনুভূত হচ্ছে এবং শীতের দাপট বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে এখন যদি শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসন আমাদের জানিয়েছে জেলার 43টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে এবং যখন অব্যাহত রেখেছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ সবকিছু জানালেন আমাদের সেখানকার।